আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা অত্যাসন্ন নিসফে শাবান তথা শবে বরাত সম্পর্কিত কোরআন হাদিসের ব্যাপারে কী নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন আমরা সে বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ তাআলা। আমাদের শাবান মাস আসলেই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে এবং প্রত্যন্ত অঞ্চলে এই শাবান মাসকে ঘিরে আসলে আমরা অনেকটাই গাফেল। কোরআন এবং সুন্নায় বর্ণিত অনেক বিষয় নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি রয়েছে। কোরআন হাদিসে যে বিষয়গুলো নির্দেশনা দেওয়া হয়েছে আমরা মোটেও সেগুলো অনুশীলন করি না। মূলত আমরা কোরআন সুন্নার সেই বিষয়গুলো প্র্যাকটিস না করে, অনুশীলন না করে আমাদের মানবপ্রসূত চিন্তা ধারার আলোকে বিভিন্ন পূর্বপুরুষদের রসম রেওয়াজকে আমরা অনুশীলন করতে গিয়ে এমন কিছু কর্ম করে বসি যা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ এবং অনেক ক্ষেত্রে এটি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো প্রথমত শাবান মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন এবং যা বলেছেন, পরবর্তী সময়ে হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরাম তারা যে আমল, যেভাবে যে কাজটি করেছেন হুবহু সেই কাজটি আমাদেরকে সেভাবে করায়। এটাই হচ্ছে শরিয়ত এবং এটাই হচ্ছে ইসলামের বিধান। তো প্রিয় ভাইরা, আমাদের প্রচলিত রসম রেওয়াজ যেগুলো আছে আমরা সেগুলোর দিকে না তাকিয়ে আমরা দেখব কোরআন এবং হাদিসের পাতায় আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কী নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনার আলোকে আমরা শাবান মাস এবং মধ্য রজনী তথা নিসফে শাবান সম্পর্কিত যে নির্দেশনা হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম যেভাবে যে আমলটি করেছেন হুবহু আমরা ঠিক সেই আমলটা সেভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত শাবান মাসের গুরুত্ব সম্পর্কিত কিছু হাদিস আমরা উপস্থাপন করব। যেহেতু সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় বা প্রলম্বিত সময় ধৈর্য নিয়ে একটা ভিডিও দেখা এটা অনেক কঠিন, তো তারপর আমরা চেষ্টা করছি সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টি তুলে ধরার জন্য। এই শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা যদি দেখি, ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, যেটাতে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওয়ালাম আদরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে আমি আপনাকে কোনো মাসে এত বেশি সিয়াম তথা রোজা রাখতে দেখি না যতটা আপনি শাবান মাসে রাখেন। এর পেছনে আসলে কারণটা কী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি প্রশ্ন করে বসলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের গুরুত্ব সম্পর্কে তিনি বললেন যে যালিকা শাহরু ইয়াগফুলুন নাসা আনহু বাইনা রজাবিন ও রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শাবান হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস তথা শাবান মাস। রজব এবং রমজানের মধ্যবর্তী মাস তথা শাবান মাস। এ মাসেই ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। প্রত্যেক বান্দার তার আমলগুলো এগুলো আল্লাহ তাআলার কাছে ইলা রাব্বিল আলামিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ফাউহিব্বু আমি পছন্দ করি, আল্লাহ বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাউহিব্বু আমি রসুল পছন্দ করি যে আই ইউরফা আমালি ওয়ানা সাইমুন, আমি যেন রোজা থাকা অবস্থায়, সিয়ামরত অবস্থায়, সওমরত অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এই হাদিসের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ব্যতীত, যেহেতু রমজানের রোজা হচ্ছে ফরজ, সেহেতু রমজানের রোজা ব্যতীত নফল সিয়াম তথা নফল রোজার জন্য শাবান মাসটাকে এত বেশি পছন্দ করতেন যা অন্য মাসটাকে এত বেশি তিনি পছন্দ করতেন না। কেন করতেন? যে ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, প্রত্যেকটা বান্দার নেক আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়ে থাকে। এজন্য শাবান মাসের গুরুত্বটা হচ্ছে যে এ মাসে মানুষের আমলগুলো, মানুষের কর্মগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আর রসুল রোজা রাখা অবস্থায় তিনি এই আমলগুলো যেন আল্লাহর কাছে উপস্থাপিত হয় এটা পছন্দ করতেন। এই হাদিসের আলোকে নির্দেশনা অনুযায়ী আমাদের প্রথম যে করণীয় কাজটি, এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি করে সিয়াম তথা রোজা পালন করতে হবে। যদি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসাবে মানি, আমরা যদি নিজেকে আল্লাহ রসুলের উম্মত হিসাবে যদি দাবি করে থাকি, তাহলে উম্মত হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন আমাদেরকে ঠিক সেটাই করা। তো আল্লাহ রসুল পছন্দ করেছেন এ মাসে বেশি বেশি করে রোজা রাখার। কেন? যেহেতু এ মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আমরা হাদিসের আলোকে এই নির্দেশনাটি পেয়ে গেলাম। তাহলে আমরা একটু যদি দেখি যে প্রচলিত যে রসম রেওয়াজগুলো আছে এগুলোর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে আমল, যে সুন্নাহ, এটা সম্পূর্ণ সেই সুন্নাহ, সেই আমল, সেই কর্মের ব্যতিক্রম এবং স্বতন্ত্র একটি রসম রেওয়াজ। অতএব আমাদেরকে প্রথমত সুন্নাহর আলোকে জানতে হবে যে এই মাসটি রোজা রাখার মাস, এতে কোনো ধরনের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তার বর্ণিত একাধিক হাদিস আছে। তবে এই হাদিসের মধ্যে আমরা এখানে আজকে 2টি হাদিস বলবো, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা বলতেন যে আমি আল্লাহ রসুলকে রমজানের রোজা ছাড়া অন্য মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। তিনি শাবান মাসে প্রায় পুরো মাসটাই রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এখান থেকে কিন্তু প্রতীয়মান হয় বা প্রমাণ হয় বা আমরা যে শিক্ষাটি নিতে পারি, যে নির্দেশনা বা যে হেদায়েতটি গ্রহণ করতে পারি, যে আমাদের এই শাবান মাসটা হচ্ছে পুরো মাসটাই হচ্ছে রোজা রাখার মাস। তো আমাদের দেশে এখানে আরেকটি হাদিসের আরেকটি অংশ, এই হাদিসেরই একটি অংশ বলা হয়েছে যে ওমা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাসে অপেক্ষা অধিক রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। তার মানে তিনি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক নফল সিয়াম তথা নফল রোজা রাখার জন্য প্রিয় মাস ছিল, পছন্দের মাস ছিল শাবান মাস। কেন পছন্দের ছিল সেটা আমরা পূর্বের হাদিসে বললাম, যে মাসে যেহেতু মানুষের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তো প্রিয় ভাইয়ের আমার, এই হাদিসগুলোর আলোকে প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসটাতে রোজা রাখা, বেশি বেশি করে সিয়াম তথা রোজা রাখা পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? যেহেতু মানুষের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, এই জন্য আল্লাহ রসুল রোজা রাখা অবস্থায় এটা পছন্দ করতেন। 2 নম্বর হচ্ছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণিত হাদিস হলো যে তিনি শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত 2-1 দিন ব্যতীত পুরো মাসটায় রোজা রাখতেন। কিন্তু এর ব্যতিক্রম, আশা করি এই বিষয়ে আমরা যে বিষয়টি বললাম এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এর ব্যতিক্রম আমাদের সমাজের চিন্তা হলো যে যখনই শাবান মাস আসে আমাদেরকে অনেকেই বলেন যে হুজুর এবার কি তাওয়ার চাঁদটা উঠেছে কিনা বা শাবানের চাঁদটা উঠেছে কিনা, এই যে একটা বিভ্রান্তি। অথচ সাহাবায়ে কেরাম বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তারা সাহাবগণ যারা ছিলেন তারা ভাবতেন যে শাবান মাস আসলে আমরা রোজা রাখবো, কিন্তু আমরা মনে করি যে শাবান মাসের এসে তাওয়ার চাঁদটা কেন উঠিনি, আমি হালুয়া রুটি খাবো। এই যে সম্পূর্ণ একটা সুন্নাতের খেলাফ। আমাদের দায়িত্ব হচ্ছে যে সুন্নাহ অনুযায়ী সেটা আমল করা, সেটা না করে আমরা কি করছি যে আমরা বেশি বেশি করে হালুয়া এবং রুটি খাচ্ছি। খাওয়া যাবে কি যাবে না আমি সেদিকে যাচ্ছি না, বাট আমাদের যেটা দায়িত্ব এবং কর্তব্য এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, আমরা সেটা না করে কি করছি, বেশি বেশি করে হালুয়া এবং রুটি খাচ্ছি। 1 থেকে 15 তারিখ পর্যন্ত রুটি করছি। যারা মারা গিয়েছে এবছরেই তাদের জন্য প্রথম দিনে করতে হবে এরকম একটা বাধ্যবাধকতা তৈরি করে নেওয়া হয়, যা সম্পূর্ণভাবে সুন্নাত তো নয়ই, এটা বিদআত, অনেক ক্ষেত্রে এটি হারামেরও অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়ের আমার, উসুলে হাদিসের যে নীতিমালা, আমরা যে বিষয় নিয়ে কথা বলবো ওই বিষয়ে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস এক জায়গায় করে পর্যালোচনা করে সিদ্ধান্তে আসা, যেন কোনো হাদিসের মতন অন্য হাদিসের মতনের সাথে সাংঘর্ষিক না হয়। এই মাসে গুরুত্বপূর্ণ একটি মাস আছে যেটি হাদিসের ভাষায় নিসফে শাবান বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিনা মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের একটি রাত আছে, মধ্য রজনী, মধ্য শাবান, যেটাকে হাদিসের ভাষায় নিসফে শাবান বলি, এবং হচ্ছে এটা আমাদের উপমহাদেশে এবং বাংলাদেশে চালু আছে শবে বারাত নামে এর পরিচিতি আছে। তবে সুন্নাহ যেটি সেটি হচ্ছে নিসফে শাবান বলা, তবে শবে বারাত বলা এটি হারাম নয়। তবে সুন্নাহ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি নিসফে শাবান বলবেন, এটাই হচ্ছে সুন্নাহ। তো শবে বারাতও বলা যায়, কোনো সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে আমরা নামের ব্যাপারে একটা সংশোধনী করার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে যে এই নিসফে শাবানের রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন না। অন্য হাদিসে যে হাদিসগুলোর সনদ নিয়ে অনেক মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে, তবে এটি একমাত্র অবিভাজ্য অবিসংবাদিত একটি হাদিস। একাধিক সাহাবীর বর্ণনা সূত্রে হাদিসটি, এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ 2 শ্রেণীর মানুষদেরকে কখনোই ক্ষমা করেন না। একটি হচ্ছে ইল্লালিল মুশরিকিন আও মুশাহিন, যারা শিরক করে তার মানে মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এবং যারা মুশাহিন তথা হিংসুক আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন না। তো প্রিয় ভাইরা আমার, তো আমাদের এই নিসফে শাবানের যে কর্মসূচিটা, আমাদের যেটা করণীয় বা গ্রহণীয় সেটা হচ্ছে আমরা এই শাবানের মধ্য রজনীতে শবে বারাত বা নিসফে শাবানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, মাগফিরাত চাইতে পারি। তবে এটার পদ্ধতিটা কি, এটার কাইফিয়াতটা কি, এটার তরিকাটি, এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। আমাদের দেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে
এরপর ঘনাঘাটা করে বিভিন্ন খাবারের আয়োজন করে নিসফে শাবান বা শবে বরাত যেটি করা হয়, এটি সম্পূর্ণ গ্রহীত একটি কাজ। এটা সকল মুহাদ্দিসিন কিরাম, সকল বিদ্বান এই ব্যাপারে একমত। এই রাতকে ঘিরে যেহেতু এটি হাদিস দ্বারা প্রমাণিত যে এটি মাগফিরাতের রাত, আপনি যদি আল্লাহর কাছে, যেহেতু শিরিক আল্লাহ তওবা ব্যতীত ক্ষমা করেন না, এই জন্য আপনি বেশি বেশি করে ব্যক্তিগতভাবে, ঘনাঘাটা করে নয়, কোনো আনুষ্ঠানিকতার মধ্যে নয়, ব্যক্তিগতভাবে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন, ক্ষমা চাইতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনার লালিত অন্তরে যে হিংসা আছে, এই হিংসাটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে বাদ দিতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, তো আমরা যদি দেখি যে আমাদের প্রচলিত যে হালুয়া এবং রুটির যে রসম বা যে রেওয়াজটি আমাদের দেশে চালু আছে, এটাকে আসলেই অ্যাভয়েড করতে হবে। এটা একজন মুমিনের ইমানের দাবি, যদি আমরা রাসূলের উম্মত বলে নিজেকে দাবি করি। এই জন্য হালুয়া এবং রুটি এটা কোনোভাবেই করণীয় নয়, এটি গ্রহণযোগ্য নয়, এটি একটি গৃহীত কাজ, এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আর কিছু কিছু হাদিসে বলা হয়েছে যে আপনার হচ্ছে নিসফে শাবানের রাতে সিয়াম, দিনে কিয়াম, এই ব্যাপারে কিছু কিছু হাদিস আছে। অথচ হাদিস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি রোজা রাখতেন, প্রায় পুরো মাসটাই রাখতেন। তো এখানে অন্য যে হাদিস, উসুলে হাদিসের যে নীতিমালা, আমরা ওই হাদিসগুলোর ব্যাপারে যেহেতু ইখতিলাফ আছে এবং অনেক ক্ষেত্রে সহিহ, জয়ীফ, মৌজু এরকম অনেক কথা আছে, তো যেহেতু এই মাসটাই পুরো মাসটাই রোজা রাখা মাস, তাহলে আমরা 2-1 দিনের এই বিষয়টা বিতর্কে না গিয়ে আমরা শাবানের শুরু থেকে রমজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত 2-3 দিন বা 4-5 দিন আমরা ছেড়ে দিয়ে আমরা প্রায় পুরো মাসটাই রোজা রাখার চেষ্টা করি। শুধু 2-1 দিনের কেন আমরা নির্দেশনা দেব? হাদিস হলো অবিসংবাদিতভাবে যে প্রায় পুরো মাসটাই রোজা রাখা। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদের করণীয় যেটি, এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, নিসফে শাবানের রাতের সকল আনুষ্ঠানিকতা থেকে নিজেকে দূরে রাখা, পারলে ইমাম সাহেবের কাছ থেকে নির্দেশনা নেওয়া। বিশেষ করে রাতকে কেন্দ্র করে যেই সমস্ত ইবাদতের কথা বলা হয়, রাকাত সংখ্যা নির্দিষ্ট করে, বিভিন্ন সূরা নির্দিষ্ট করে যে নির্দেশনাগুলো দেওয়া হয়, এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বহির্ভূত। এ ব্যাপারে কোনো ধরনের হাদিস ভিত্তিক কোনো ধরনের আমল প্রমাণিত নয়। আপনি চাইলে আপনি ইস্তেগফার করতে পারেন, ক্ষমা চাইতে পারেন, এবং সেটা ব্যক্তিগতভাবে। আমাদের দেশে যে ঘনাঘটা এবং যে আনুষ্ঠানিকতার মাধ্যমে শবে বরাত পালিত হয়, এটি অনেক ক্ষেত্রে সুন্নাহর খেলাফ। আর যেখানে সুন্নাহর খেলাফ হয় সেখানেই বিদআতের সূচনা হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব সুন্নাহ সম্মতভাবে নিসফে শাবান এই রাতকে গুরুত্ব দিয়ে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, আমরা হিংসা বর্জন করব ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা শাবানকে গ্রহণ করি এবং নিসফে শাবান তথা শবে বরাতকে যদি গ্রহণ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। বিশেষ করে এই মাসে আল্লাহ রসুল কেন বেশি রোজা রাখতেন? যেহেতু আমি আগামীতে রমজানের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা মুহূর্ত এত বেশি গুরুত্বপূর্ণ, যার মূল্য, গুরুত্ব কোনোভাবেই কিয়ামত পর্যন্ত জীবন শেষ হয়ে যাবে, এর মর্যাদা বোঝানো যাবে না। এই জন্য আমরা এই মাসে যদি বেশি বেশি করে রোজা রাখি, তাহলে রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য রোজা রাখা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিসফে শাবান তথা এই শবে বরাত এবং শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।